ফুললি ডেড। আর তোমরা যেন আমি আর্চ করতে পারি, দেখবে দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। রেডি হয়ে চলে এসেছি ছাদে, আর ছাদেই আজকে ভিডিওটা শ্যুট করব। আর আজকের চ্যালেঞ্জ হলো, মানে আজকের চ্যালেঞ্জের ডে 9, ঠিক আছে? আর একদিন বাকি কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট হতে। তাই ভাবলাম যে ডে 9-এ তোমাদের সাথে একটুখানি স্পেশাল কিছু শেয়ার করি, মানে আমি এক্সারসাইজ করব। তো একটু প্লিজ দেখে নিও যে আমি কী কী এক্সারসাইজ করব। তো আমি ভাবলাম প্রত্যেকদিন তোমরা ব্লগিং ভিডিও দেখছো, মানে আর কি আমি বাড়িতে কি করছি না করছি, তো সেগুলোই দেখছো। তো আমি ভাবলাম আজকে একটুখানি অন্যরকম কিছু একটা ভিডিও হয়ে যাক, তো তোমাদের ভালো লাগবে। তো আজকে ডে 9 চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটা আমি একটু স্পেশালভাবে করতে চাই আমার এক্সারসাইজের সাথে। তো তার জন্য আমার মা বেনুনি করে দিয়েছে, আমি মাকে বললাম যে বেনুনি করে দিতে, বেনুনিও করে দিয়েছে। আর এই জামাটা কিন্তু, এই জামাটায় লেখা, কি লেখা দেখো, আমার চ্যানেলের নাম লেখা। তো এই জামাটা আমি পেয়েছিলাম পিআর প্যাকেজে, ঠিক আছে? তো তোমরা যদি এই টি শার্ট এরকমভাবে কাস্টমাইজ করাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। কীভাবে তোমরা যোগাযোগ করবে, খুবই কম পয়সায়, খুবই কম দামে তোমরা টি শার্ট পেয়ে যাবে। তো তোমরা যোগাযোগ করো। তো চলো এক্সারসাইজ স্টার্ট করা যাক। আমি জানি না আমি কী করবো না করবো, তো হোপ সো ভালো করে হবে। তো চলো স্টার্ট করা যাক, আজকে ডে 9 চ্যালেঞ্জ স্টার্ট করা যাক, চলো। আর আজকে দেখো, মানে এত রোদ পড়েছে। আর এখন কটা বাজে দাঁড়াও বলে দিচ্ছি। তো এখন বাজে 4:25 মতো, 4:30 ধরো। আমি 1 ঘন্টার চ্যালেঞ্জ আজকে নিয়েছি, যে 1 ঘন্টা টানা আমি এক্সারসাইজ করব, একবারও থামবো না পর্যন্ত। জলও আনিনি আমি 1 ঘন্টা পরে তারপর জল খাবো। যাই হোক, এখন 4:30 বাজে, 5:30টার সময় আমি আমার চ্যালেঞ্জ খতম করব, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। এইদিকে একটা মাদুরও বিছিয়ে নিয়েছি, দেখাতে পারছি না। এই দেখো, এদিকে একটা মাদুরও বিছিয়ে নিয়েছি, যাতে আর কি বসে করতে পারি, মানে এক্সারসাইজটা। তো স্টার্ট করা যাক। হ্যাঁ, প্রথমে কি করব? প্রথমে তো যোগা করতে হয়। প্রথমে আগে একটু ব্যায়াম করে নেবো, ঠিক আছে? তারপরে প্রথমে ইজি, তারপরে মিডিয়াম, তারপরে হার্ড, ঠিক আছে? এরকমভাবে করবো। চলো লেটস গো। আর ওদিকে যেহেতু খুব রোদ আছে, এই জন্য ওদিকে আর যাইনি। এই দেখো, ওদিকে প্রচণ্ড রোদ আছে, তার জন্য কিন্তু আমি এই সাইডটা চয়েস করে নিয়েছি। তো রোদের মধ্যে এক্সারসাইজ করতে কার ভালো লাগে বলো? চক্কর আনে লাগে। কে এরকমভাবে বিকালবেলা ওয়ার্কআউট করো কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু ভোরবেলা উঠতে পারি না, যার জন্য কিন্তু আমি ভোরবেলা ওয়ার্কআউট করতে পারি না। তো সেই জন্য কিন্তু আমি বিকালবেলাটা চয়েস করলাম। বাকিটা বুঝেই নাও কেন উঠতে পারি না। গড, এইটুকুতে হাঁপিয়ে গেলাম। তো গাইস, এখন আমি 10টা পুশ আপ মারবো। আমি জানি না পুশ আপ মারতে পারবো কিনা, এমনিতেই আমার হালাত মনে হয় খারাপ হয়ে গেছে। তবে আমাকে চ্যালেঞ্জটা করতেই হবে, যে করেই হোক। আর হ্যাঁ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, একটু জল খেলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এখন 10টা পুশ আপ মারার চেষ্টা করছি। আমি জানি না পারবো কিনা, তবে হোপসো করার চেষ্টা করছি, ঠিক আছে?
14, 15, 16, 17, 18, 19, 20. ও মা গো, ব্যায়াম না করে করে কি অবস্থা আমার। 10টা পুশ আপ মারবো বলেছিলাম, 20টা মেরেছি, তাও আবার একটু একটু করে। আমি পুরোটা যেতে পারছি না। জল খাবো, জল খাবো। আরও কত কি ব্যায়াম আছে, সব রিলসে দেখি আর ভুলে যাই, এবং মাথা থেকে বেরিয়েই যায়। আর তোমরা যেন আমি আর্চ করতে পারি, দেখবে, দাঁড়াও। Yes, I can do it. আর্চ, এটাই ভালো করে পারি, করতে পেরেছি। আমার দ্বারা এটা হচ্ছে না। গড, আমাকে জল খেতেই হবে, পাচ্ছি না। জল নিয়ে আসি, দাঁড়াও। একটুখানি জাস্ট সিঁড়ি থেকে নেমেছি আর সিঁড়ি থেকে উঠলাম, তাতেই মনে হচ্ছে আমার পা অকেজো হয়ে গেছে। জলটা ছাড়া করতে পারতাম না একদমই, তো তার জন্য ভাবলাম জলটা খেয়েই নি। সো এবারে করবো স্কোয়াড, আর ওটা করতে গেলেই থাই পুরো শেষ আমার। আমি 30 থেকে 40টা করার চেষ্টা করছি, বাট আমার মনে হচ্ছে আমি 30এই খতম হয়ে যাব। কেন কি আমার লাস্ট 20টা অবধি করার ক্ষমতা আছে। যেহেতু আমি করি না, করলে হয়তো অনেকগুলোই পারা যাবে। যারা এগুলো করে তাদের কাছে অনেক ইজি, বাট আমি এগুলো করি না, তো তার জন্য আমার কাছে ইজি নয়। তো আমি 30টা করার চেষ্টা করছি, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের জন্য আমি 30টা করলাম, নাহলে সিরিয়াসলি আমি করতাম না। লিটারালি চশমা পরিনি বলে আরও কষ্ট হচ্ছে। চশমাটা পরে ছিলাম না বলে আরও যেন আমার কষ্টটা বেশি হচ্ছে। এই যে 30টা স্কোয়াট করলাম, আমি আজকে সিঁড়ি থেকে নামতে গেলে শেষ। তার মধ্যে থাকি 3 তলায়। ওহ গড। আচ্ছা, আমার সবে 15 মিনিট হয়েছে ওয়ার্কআউট করছি, মানে ওই 25 থেকে ধরলে তাহলে 20 মিনিট হয়েছে ওয়ার্কআউট করছি। আমার এখনই এই অবস্থা হয়েছে, তাহলে এরপরে আর কি হবে? আচ্ছা চলো না, ওয়ার্কআউটটা 1 ঘন্টা না করে 30 মিনিটে শর্ট আউট করে নিই, একটা ডিল হয়ে যাক আমাদের মধ্যে। এরমভাবে দৌড়াতে গেলে কষ্ট হবে না, আমার মাথাটাতেই বেশি চোট পড়বে। জল খাবো, জল। আর ফুললি ডেড। 30 মিনিটস আমি করব, 1 ঘন্টা অসম্ভব। আমি প্রথম দিনে 1 ঘন্টা পারবো না গো। 30 মিনিটস ব্যাস, ডিল। হ্যাঁ, 30 মিনিট ডিল। হ্যাঁ আমি মানছি তোমরা ওয়ার্কআউট করো বলে, হ্যাঁ তোমরা এখন বলতে পারছো যে কি ওয়ার্কআউট করলো, এর মধ্যেই খতম হয়ে গেল। বাট ভাই, আমি ফার্স্ট টাইম করছি। ফার্স্ট টাইম বলতে মানে পুজোর সময় একবার ওয়ার্কআউট করি, তখন একটু রোগা হতে হবে, পেটটা চর্বি কমাতে হবে, তখন একটু করি। আর এখন চ্যালেঞ্জের জন্য করছি, নালে কিন্তু করতাম না। ঢ্যাঁড়স, আমি ঢ্যাঁড়স। এই ব্যায়ামটার নাম হচ্ছে বুক ভরা ভালোবাসা। ওহ রেডি, 1 2 3 স্টার্ট। ওহ পেরেছি। পেরেছি। তো যাই হোক গাইজ, খুব পাসিনা বাহিয়ে দিয়েছি।
এক্সারসাইজ করে নিয়েছি, যা যা এক্সারসাইজ আমার দিমাগে ছিল সেই সব এক্সারসাইজ আমি করে নিয়েছি। তো এখন পাক্কা 5টা বাজে, মানে 10 দেখিলাম, পাক্কা 5টা বাজে। আজকে আমার ডে 9-এর চ্যালেঞ্জটা আমি এইভাবে করলাম, তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আর এরকম যদি ভিডিও আরও চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কালকে লাস্ট দিন আমার চ্যালেঞ্জের, তো এটাই মানে তোমাদের সাথে পুরো কানেক্ট হয়ে গেছিলাম, মানে তোমাদের কমেন্ট পড়া থেকে শুরু করে সমস্ত কিছুই করছিলাম, তোমরা আমাকে কমেন্ট করছিলে, আমার খুব ভালোও লাগছিলো। তো তোমাদের সাথে একটা কানেক্ট হয়ে গেছিলো এই 10 ডেজের চ্যালেঞ্জে। তো কালকে আবার কথা হবে, কালকে আমি বলবো যে এই 10 ডেজের চ্যালেঞ্জটাতে আমি কী কী শিখলাম, কী কী জানলাম, কী কী বুঝলাম এবং আমাকে কী কী লেসন দিয়ে গেল এই 10 ডেজের চ্যালেঞ্জটাতে, কালকেই আমি তোমাদেরকে জানাবো। যাই হোক, আজকের এই চ্যালেঞ্জটা আমি এইটাতেই মানে এই বলেই শেষ করবো যে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যদি এরকম চ্যালেঞ্জ চাও তাহলে কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করো, আমি কিন্তু তাহলে নেক্সট 10 ডেজের চ্যালেঞ্জ এই ওয়ার্কআউট নিয়ে আসবো, তোমরা যদি চাও তো, ঠিক আছে। আর আমি চশমা না পরে থাকলে আমার যে এত কষ্ট হয় তোমাদেরকে আমি কি বলবো, এত কষ্ট হয় আমার চশমা না পরে থাকলে। চশমা ছাড়া থাকলে তো আমি লিটারালি পারি না গো। তো আজকে অনেক দিন পরে শুধু চ্যালেঞ্জ করব বলে আমি এই ওয়ার্কআউট চ্যালেঞ্জটা নিলাম। প্রত্যেকদিন ওই একই ঘরের ভিডিও, রান্না বান্না, খাওয়া দাওয়া, হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে, এই জন্য তোমাদের কাছে নতুন কিছু প্রেজেন্ট করলাম। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন হয়ে থাকলে। এই জামাটা ডেস্টিনেশন স্মৃতিদাস লেখা, মানে আমি প্রাউড ফিল করি যে হ্যাঁ, আমার চ্যানেলের নাম আমার জামায় লেখা, আমি ওই জামাটা পরে আছি, ভালোও লাগে। তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে আবার 10 ডেজের চ্যালেঞ্জে, লাস্ট বাট নট দ্য লিস্ট। টাটা।